নমস্কার সবাইকে। এই ভিডিওতে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম বা সার্বজনীন টিকাকরণ কর্মসূচি এবং নতুন আপডেট নিয়ে আলোচনা করা হবে। ইউআইপি এর লক্ষ্য ও পরিধি। এর মূল লক্ষ্য হল বিনামূল্যে সবার কাছে টিকা পৌঁছে দেওয়া এবং 90% বেশি টিকাকরণ কভারেজ অর্জন করা, শিশু মৃত্যু ও অসুস্থতা কমিয়ে উন্নয়নের লক্ষ্যমাত্রা বজায় রাখা। গত কয়েক দশকে সার্বজনীন টিকাকরণ কর্মসূচি এর কিছু গুরুত্বপূর্ণ মাইলফলক রয়েছে, যেমন 1977 সালে ভারতে গুটি বসন্ত নির্মূল ঘোষণা, 1997 সালে ভ্যাকসিন ভায়াল মনিটর চালু এবং 2021 সালে কোভিড-19 টিকাদান ও কোভিন চালু। গত 10 বছরে ইউআইপিতে 6টি নতুন টিকা যোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইপিভি, আরভিভি, এমআর, পিসিভি, জেই, টিডি এবং এফআইপিভি থার্ড ডোজ ইত্যাদি। এবার আমরা জরায়ু মুখের ক্যান্সার ও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকা এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেটা সম্প্রতি ইউআইপির ক্যাম্পেইনে যোগ করা হয়েছে। জরায়ু মুখের ক্যান্সার হল জরায়ুর নিচের অংশের ক্যান্সার, যাকে সার্ভিক্স বলে। প্রায় 99.7% জরায়ু মুখের ক্যান্সার এইচপিভি ভাইরাসের কারণে হয়। বেশিরভাগ এইচপিভি সংক্রমণ লক্ষণহীন ও নিজে থেকেই ভালো হয়ে যায়, কিন্তু দীর্ঘস্থায়ী সংক্রমণে ক্যান্সার হতে পারে। বিশ্বব্যাপী এটি মহিলাদের চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যান্সার। 2022 সালের হিসাবে প্রতি 1 লাখ মহিলায় 14.1 জন আক্রান্ত এবং 7.1 জন মারা যান প্রতি বছর। 2030 সালের মধ্যে প্রতিরোধ না হলে প্রতি বছরে 8 লাখ নতুন কেস হতে পারে। ভারতে এটি মহিলাদের দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যান্সার। 2022 সালের অনুমান অনুযায়ী প্রতি 1 লাখ মহিলায় 11.6 জন আক্রান্ত এবং 5.1 জন মারা যায়। এইচপিভি একটি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ভাইরাস, যার 200-এর বেশি ধরন আছে। এইচপিভি 16 সবচেয়ে বেশি ক্যান্সারের জন্য দায়ী। ভারতে 83% ক্যান্সার কেস এইচপিভি 16 ও 18-এর কারণে হয়। 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী জরায়ু মুখের ক্যান্সার নির্মূলের পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য হল 90-70-90 লক্ষ্য পূরণ, 90% টিকা, 70% রোগ পরীক্ষা এবং 90% চিকিৎসা নিশ্চিত করা, যাতে প্রতি 1 লাখ মহিলায় 4টির কম কেসের নিচে নামানো যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী সারা বিশ্বে প্রায় 155টি দেশে এইচপিভি টিকা চালু আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার 9টি দেশে চালু আছে। ভারত ও উত্তর কোরিয়া ছাড়া বাকি সব দেশগুলোতে এর প্রচলন রয়েছে। বাজারে গার্ডাসিল, গার্ডাসিল 9, সেরভারিক্স সহ বিভিন্ন এইচপিভি টিকা পাওয়া যায়। টিকার নাম, ভ্যালেন্সি, প্রস্তুতকারক এবং অন্যান্য তথ্য এই তালিকায় দেওয়া হলো। টিকাকরণের সময় গার্ডাসিল 4 টিকা 0.5 মিলি ডোজ বাম হাতের ওপরে মাংসপেশিতে দেওয়া হয়। এই টিকা সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পাওয়া যাবে। লক্ষ্য 14 বছর বয়সী মেয়েরা। এইচপিভি টিকা জীবন্ত ভাইরাস নয়, এটি রিকম্বিনেন্ট টিকা। বয়সের বাইরের মেয়েদের, গর্ভবতীদের বা মারাত্মক অ্যালার্জিযুক্তদের এই টিকা দেওয়া যাবে না। খালি পেটে আসা উচিত নয়। গার্ডাসিল টিকা নিয়ে কিছু বিস্তারিত তথ্য। এটি 4 ধরনের এইচপিভি 6, 11, 16 ও 18-এর বিরুদ্ধে কাজ করে। এমএসডি দ্বারা প্রস্তুত এই টিকা WHO প্রি-কোয়ালিফিকেশন পেয়েছে 2009 সালের 20 মে। এখন আমরা এইচপিভি টিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব। এইচপিভি টিকা কি নিরাপদ? হ্যাঁ, এইচপিভি টিকা সম্পূর্ণ নিরাপদ। 2006 সাল থেকে 50 কোটিরও বেশি ডোজ দেওয়া হয়েছে। এর কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্বাস্থ্যকেন্দ্রে জরুরি ওষুধ মজুত রয়েছে। এইচপিভি টিকা কতটা কার্যকর? এইচপিভি টিকা 93 থেকে 100% সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করে। এটি প্রাকৃতিক সংক্রমণের চেয়ে শক্তিশালী ইমিউন রেসপন্স তৈরি করে। একটি ডোজ কি যথেষ্ট কার্যকর? হ্যাঁ, একটি ডোজই যথেষ্ট সুরক্ষা দেয়। একটি ডোজে কতদিন সুরক্ষা পাওয়া যায়? একটি ডোজ 10 বছরের বেশি সময় ধরে সুরক্ষা দেয় এবং বুস্টার ডোজের প্রয়োজন নেই।
বয়স্কদের জন্য এইচপিভি টিকা কেন সুপারিশ করা হয় না? এইচপিভি টিকা ছোট বয়সে ভাইরাসের সংস্পর্শে আসার আগে দিলে সবচেয়ে কার্যকর। বয়স বাড়ার সাথে সংক্রমণের সম্ভাবনা বাড়ে, তাই বয়স্কদের জন্য এটি সুপারিশ করা হয় না। এইচপিভি সংক্রমণ কিভাবে ছড়ায়? এইচপিভি সংক্রমণ যৌন সম্পর্কের মাধ্যমে ছড়ায়। যোনি, পায়ুপথ বা মুখের মাধ্যমে ত্বকের সংস্পর্শে এটি ছড়িয়ে পড়তে পারে। তীব্র ও দীর্ঘস্থায়ী উভয় ক্ষেত্রেই এটি ছড়াতে পারে। জরায়ুমুখের ক্যান্সার কি প্রতিরোধ করা যায়? জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করা যায় সময়মতো এইচপিভি টিকা ও নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে। টিকা বিশেষত এইচপিভি ১৬ এবং ১৮ ধরনের বিরুদ্ধে সুরক্ষা দেয়, যা ভারতে ৮৩% ক্যান্সারের জন্য দায়ী। এইচপিভি টিকা কি সব ধরনের ক্যান্সার রোধ করে? না, এইচপিভি টিকা শুধু এইচপিভি সংক্রমণজনিত ক্যান্সার রোধ করে, বিশেষ করে ১৬ ও ১৮ ধরন, যা বেশিরভাগ কেসের জন্য দায়ী। এইচপিভি টিকায় কি জীবন্ত ভাইরাস আছে? না, এইচপিভি টিকায় কোনো জীবন্ত ভাইরাস নেই। এটি ভাইরাসের মতো দেখতে কণা বা ভিএলপি দিয়ে তৈরি, তাই এই টিকা থেকে এইচপিভি সংক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। এই টিকা শরীরে কিভাবে কাজ করে? টিকা দেওয়ার পর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলি ভবিষ্যতে ক্যান্সার সৃষ্টিকারী এইচপিভি ধরনগুলির বিরুদ্ধে সুরক্ষা দেয়। এইচপিভি টিকা কি সারা জীবনের জন্য সুরক্ষা দেয়? ১০ থেকে ১৮ বছর বয়সী মেয়েদের ওপর গবেষণায় দেখা গেছে, এক ডোজেই ১২ বছরের বেশি সময় ধরে ৯০% বেশি সুরক্ষা পাওয়া যায় এইচপিভি ১৬-১৮ এর বিরুদ্ধে। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনার জানা মতে ১৪ বছর বয়সী কোনো কিশোরী থাকলে ওদের অভিভাবককে এই ভিডিওটি শেয়ার করে জানান। এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর, ত্রিপুরা সরকার।